ভাইরে, প্রতিবার নিউজ ফিড রিফ্রেশ দিলে কিছু পাই আর না পাই, রাসেল ভাইপারের একটা করে ছবি আর একটা করে বিয়ের ছবি ঠিকই পাচ্ছি। একদা এক টিকটকার হুজুর বলেছিল, বিয়ের জন্য একদম পারফেক্ট সময় হচ্ছে কুরবানির ঈদ। এই সময় বিয়ে করলে মাংসের খরচ বেঁচে যায়। তাই তোমরা দেরি না করে সবাই এখনই হারাম রিলেশনকে হালাল করে ফেলো। আর এই টিকটকার হুজুরের কথা মতো অনেকেই কুরবানির ঈদে বিয়ে করা শুরু করে দিছে। একে তো ঈদে গরু খাইয়া শরীর গরম, আবার বিয়ে করে অনেকে খাট গরম করার পাশাপাশি ফেসবুক নিউজ ফিডটাও গরম করে দিচ্ছে। বিপদের মধ্যে আছে শুধু আমার মতো সিঙ্গেল পাবলিকগুলো। গরু খেয়ে শরীর গরম করলেও খাট আর কোনোভাবে গরম করতে পারতেছে না। আর এদিকে প্রতি রিফ্রেশে কয়েকটা করে রাসেল ভাইপার সাপ পেয়ে যাচ্ছি। পুরো বাংলাদেশ জুড়েও হয়তো এতটা রাসেল ভাইপার সাপ আসে নাই যতটা ফেসবুকের ভিতরে ঢুকে গেছে। আজকাল ফেসবুকে ঢুকলে মনে হয় ডিসকভারি চ্যানেলে ঢুকে গেছি। ভাইরে, তোরা যে মজা করতে করতে ফেসবুকটারও একদিন ডিসকভারি আর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বানিয়ে দিবি, এটা তো কখনো ভাবি নাই। মানুষ এখন রাস্তাঘাটে কোনো সাপ দেখলেই ভিডিও করে আর এক গাদা পিক তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর ক্যাপশন দেয়, এই দেখেন আমাদের এলাকায় রাসেল ভাইপার চলে আসছে। এই সাপ মারলেই অর্ধ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছিল একজন। তারপর সেদিন দেখি চট্টগ্রামের একজন রাসেল ভাইপার ভেবে অজগর সাপ মেরে ফেলছে। কেউ কেউ তো ধোড়া সাপ মেরেই বলতেছে রাসেল ভাইপার মেরেছে। টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই এই অবস্থা। যদি বলা হতো রাসেল ভাইপারের তেল মালিশ করলে বিশেষ একটা অঙ্গ ঘোড়ার মতো শক্তিশালী হয়, তাহলে তো তন্ন তন্ন করে খুঁজলেও একটা সাপ খুঁজে পাওয়া যেত না। আমার বন্ধু কেরামত তো ধোড়া সাপ মেরে ফেসবুকে পোস্ট করে পুরো এলাকাবাসীকে আতঙ্কের মধ্যে ফেলে দিছে। এখন এলাকার মানুষের জায়গার জিনিস আর জায়গায় নাই। বাসা থেকে বের হইতেই 2 থেকে 3 বার ভাবে আর মনে মনে বলে, বের হব নাকি বের হব না। বাঙালি একটা কিছু পাইলে সেটা নিয়ে কসলাইতে কসলাইতে তার পেদুড়ি বের না করা পর্যন্ত থামে না। রাসেল ভাইপারের কথাই একবার চিন্তা করেন। এই সাপের ছবি ফেসবুকে পোস্ট করতে করতে এমন একটা অবস্থা করছে যে এখন ফেসবুকে ঢুকলেই সাপ দেখি, ফেসবুক থেকে বের হয়ে ঘুমালেও সাপ দেখি, খাইতে বসলেও সাপ দেখি, সকালবেলা কমোডে হাঁকতে বসলেও মনে হয় কমোডের তল থেকে রাসেল ভাইপার স্পর্শকাতর জায়গায় চুমু বসিয়ে দিচ্ছে। একবার ভেবে দেখেছেন কতটা বিপদের মধ্যে আমি আছি এখন? আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত। তারা যদি রাসেল ভাইপারকে কামড় দেয়, আমার মনে হয় রাসেল ভাইপার তৎক্ষণাৎ সেখানেই মারা যাবে। আমাদের আশেপাশে কিছু আন্টি থাকে যারা সারাক্ষণ মানুষকে ছোবল মারার ধান্দাতেই থাকে। ভাইপার খ্যাত আন্টিরা সারাক্ষণ তার ছেলে মেয়েদের সুনাম অন্য বাবা মায়ের কাছে করবে বলে অপেক্ষা করে, আর অন্যের ছেলে মেয়ের দোষ কিভাবে ধরবে সেই সুযোগের আশায় পথ চেয়ে বসে থাকে সব সময়। আমাদের পাশের বাসায়ও এমন একজন রাসেল ভাইপার আছে, যিনি আমাদের এলাকার সিসি ক্যামেরা নামে পরিচিত। তার কাজই হচ্ছে আমি কি করলাম না করলাম, কোন দোকানে সিগারেট খেয়ে ধোয়া কার মুখে মারলাম, সেই সব রেকর্ড করে আমার বাবা মায়ের কাছে সাপ্লাই দেওয়া। এখন আপনি বলেন, এরা কি এই বিষাক্ত সাপের চেয়ে কম কিছু? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। রাসেল ভাইপারের ছবি ফেসবুকে পোস্ট করলে বিশেষ শক্তি নষ্ট হবে এমন গুজব না ছড়ানো পর্যন্ত মনে হয় না এই বাঙালিকে এসব কাজ করা থেকে বিরত রাখা যাবে।